৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা। অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছেন, যার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ১ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের স্থায়ী অবসানও করতে পারে। আলোচনা সম্বন্ধে অবগত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক মোট ৪টি সূত্রের বরাত দিয়ে রোববার অ্যাক্সিওসে খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যস্থতাকারীরা ২ পর্ববিশিষ্ট একটি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছেন। প্রথম পর্বে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি, তার মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলবে। দ্বিতীয় পর্বে হবে যুদ্ধ শেষ করার চুক্তি, বলছে অ্যাক্সিওসের প্রতিবেদন। আলোচনায় বেশি সময় লাগলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেও পারে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ভার্জিনিয়া ভিত্তিক অ্যাক্সিওসের প্রতিবেদনটির সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হলে তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকেও সাড়া পায়নি তারা। এর আগে রোববারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছেন তিনি। এর মধ্যে তেহরান কথা না শুনলে তাদের বেসামরিক অবকাঠামোর ওপর প্রবল হামলা শুরু হবে। পাকিস্তান, মিশর ও তুর্কি মধ্যস্থতাকারীদের সাহায্যে তেহরান ওয়াশিংটনে আলোচনার পাশাপাশি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যেও বার্তা আদান প্রদান চলছে বলে অ্যাক্সিওস জানিয়েছে। মধ্যস্থতাকারীরা মনে করছেন, কেবল চূড়ান্ত চুক্তির মাধ্যমেই হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত এবং ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে সংকটের অবসান করতে পারে। আস্থা বাড়াতে মধ্যস্থতাকারীরা আপাতত ২ পক্ষের কাছ থেকেই ছোটখাটো কিছু ব্যবস্থা দেখতে চাইছেন।